বৃদ্ধির আশার ওপর আছে তিস্তার পানি, কখনো পেরিয়ে যাচ্ছে সীমা তো আবার কখনো নামছে বিপদ সীমার নিচে। সকালে তিস্তার পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে ভারতের গজলডোবা ব্যারেজের সবকটি কপাট খুলে দেয় তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল, রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি প্রবেশ শুরু করেছে। এতে তিস্তা চরের বাদাম, পাট ও আমন ধানের বীজতলা পানির নিচে নিমজ্জিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন চরের বাসিন্দারা। দর্শক, তিস্তার আরো খবর জানাতে রংপুর এবং লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, জানাবেন তিস্তার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি চিত্র সেখানে? মেঘলা, আপনি যেমনটি বলছিলেন যে সময়ের বিবর্তনেই, অর্থাৎ সকালে এবং বিকেলের তফাতেই কিন্তু তিস্তার পানি বাড়ে এবং কমে, সেই পরিস্থিতি কিন্তু এখনই হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে তিস্তার পানি ফুলে ফেঁপে উঠেছে, অর্থাৎ যে কোনো সময় আবারও বিপদ সীমা অতিক্রম করতে পারে তিস্তা ব্যারেজ পয়েন্টে। তবে আমি যে পয়েন্টে রয়েছি, কাউনিয়া পয়েন্টে, এখানে কিন্তু তিস্তার পানি কিন্তু হু হু করে বাড়ছে। তবে তিস্তার পানি বাড়াতে এখন যেটি হচ্ছে যে তিস্তা পারে যারা বাস করছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। একটি বিষয় বলে রাখি যে চরে যারা চাষাবাদ করেছিলেন, বিশেষ করে চরের কৃষকরা যে স্বপ্ন নিয়ে আগামী দিনগুলোতে যারা ভালো চলবেন সেই প্রত্যাশা নিয়ে কিন্তু চরে বাদাম থেকে শুরু করে অন্যান্য ফসল আবাদ করেছিলেন, কিন্তু পানি বাড়ার কারণে সেসব ফসল কিন্তু তলিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ফসল অর্থাৎ কিন্তু ভেসে যাচ্ছে, অনেক ফসল কিন্তু কৃষক রক্ষা করতে পারেনি, সেগুলো তলিয়ে রয়েছে এই তিস্তার চরে। আপনি জানেন যে তিস্তার চরে কিন্তু আসলে পলি ভরাট হওয়ার কারণে তিস্তা কিন্তু আসলে সামান্য পানিতেই অর্থাৎ দুকুল ভেসে যায়। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই তিস্তার পানি বাড়ার মূল কারণ হচ্ছে ভারতের গজলডোবা ব্যারেজ। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারত তাদের গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ার কারণেই কিন্তু পানির চাপ বাংলাদেশ অংশে বেড়েছে এবং সেই কারণে কিন্তু তিস্তা ব্যারেজের যে 44টি গেট রয়েছে সেই 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা বলছেন যে পানি বাড়ার কারণে আতঙ্কিত রয়েছে তিস্তা পাড়ের মানুষজন, তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ ভারত থেকে যদি আরো ধেয়ে পানি আসে তাহলে কিন্তু দুকুল উপচে লোকালয়ে পানি ঢুকে পড়বে, নিম্ন অঞ্চল প্লাবিত হবে, তখন কিন্তু এইসব মানুষজনকে কিন্তু নিরাপদ আশ্রয় নিতে সমস্যা হবে। এই কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আগে থেকেই তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা সতর্ক থাকবেন এবং পানি যখনই বৃদ্ধি পাবে, যখন দুকুল উপচে নিম্ন অঞ্চল প্লাবিত হবে, তখন কিন্তু তাদেরকে পার্শ্ববর্তী বাঁধে এবং রাস্তা অথবা বিভিন্ন স্কুলে কিন্তু আশ্রয় নিতে হবে, যেমনটি প্রতি বছরই কিন্তু নেওয়া হয়। এবারও কিন্তু তেমনটি বলা হয়েছে। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, তার কাছে জানতে চেয়েছিলাম যে পানি বাড়বে কিনা। তবে তিনি বলেছেন যে আজকে থেকে আগামী 24 ঘন্টায় কিন্তু পানি কিছুটা কমবে, তবে 24 ঘন্টা পর আবারও পানি বাড়তে পারে, এমনটাই কিন্তু বলেছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্তা ব্যক্তি। আরেকটি বিষয় বলা হয়েছে যে রংপুরের জেলা প্রশাসকও কিন্তু সকলকে কিন্তু সতর্ক থাকতে বলেছেন। এই ছিল আমার কাছে রংপুরের কাউনিয়া পয়েন্ট থেকে তিস্তার সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী রবিউল হাসান, তিনি রয়েছেন তিস্তা ব্যারেজে। তার কাছে জানতে চাইবো লালমনিরহাটে এখন তিস্তার পানির কি অবস্থা এবং তিস্তা ব্যারেজ পয়েন্টে এখন কি অবস্থা রয়েছে। রবিউল, আপনি জানাবেন সেখানকার খবর। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে রংপুরের কাউনিয়া পয়েন্টের থেকে আমি যেখানে রয়েছি এটি তিস্তা ব্যারেজ পয়েন্টে। আপনারা জানেন যে এই গতকালকে বিকাল 3টায় কিন্তু ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু পানি বেড়ে যায়, নিমজ্জিত হয়েছে তিস্তা চর অঞ্চলের অনেক জায়গায়, বিশেষ করে লালমনিরহাট সদর উপজেলা এবং আদিতবাড়ি যে খুনিয়া গাছ রয়েছে সেই এলাকায় রয়েছে এবং পানি নিমজ্জিত হয়েছে, রাস্তাঘাটে পানি তলিয়ে গেছে এবং মানুষ চলাচলে দুর্ভোগে পড়ছে। তবে সকাল থেকে তিস্তার পানি বিপদসীমার 11-13 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে যে নিমজ্জিত এলাকাগুলো সেখান থেকে এই পানি কিন্তু সরে যাচ্ছে। সরে যাওয়াতে মানুষের কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আপনারা জানেন যে এই তিস্তা ব্যারেজ পয়েন্টে রয়েছে, এই ব্যারেজ পয়েন্টে কিন্তু ভারতের যে গজলডোবার যে ব্যারেজ রয়েছে সেই গজলডোবার গেট খুলে দেওয়ায় কিন্তু সেই পানি প্রবেশ করে ব্যারেজ পয়েন্ট তিস্তা ব্যারেজ পয়েন্টে
এলে কিন্তু এই চাপে কিন্তু এই ব্যারেজের যে 44টি গেট রয়েছে সেই 44টি গেট খুলে রাখা হয়েছে। এই খুলে দেওয়ার কারণে কিন্তু এবং পানি বৃদ্ধির কারণে কিন্তু যে লালমনিরহাটের 5টি উপজেলা রয়েছে এই 5টি উপজেলায় কিন্তু মোটামুটি পানি নিম্ন অঞ্চলে নিমজ্জিত হয়ে পড়ছে এবং পাশাপাশি কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে বাদাম ভেসে গেছে এবং আমন ধানের যে বীজতলা রয়েছে সেই বীজতলা তলিয়ে গিয়ে পচে গিয়ে কিন্তু নষ্ট হয়েছে এবং মরিচ ক্ষেত এবং পাট ক্ষেতেরও কিন্তু পানি নিমজ্জিত হয়ে কিন্তু সেগুলো পচে গেছে এবং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে কিন্তু কৃষকরা হতাশা হয়ে পড়ছে। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যেই তিস্তার পানি কমতে পারে, তবে 24 ঘন্টার পরের পানি বাড়বে কি কমবে সে বিষয়ে তারা পরে আমাদেরকে জানাবে। পাশাপাশি আমরা এই তিস্তা পাড়ে রয়েছি এবং তিস্তার পানি বর্তমানে কিন্তু কমতে শুরু করেছে এবং এই কমার ফলে মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। আমরা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট জেলার প্রকৌশলী সুনীল কুমার বলছেন যে তিস্তার পানি বৃদ্ধির ফলে তিস্তা ধরলা নদীর যে কয়েকটি পয়েন্ট আছে সেই পয়েন্টে কিন্তু ভাঙ্গনের রয়েছে। রবিউল, আপনাকে ধন্যবাদ।